রূপাকে দেখতে এসে সুদীপার মুখোমুখি হয়েই সোনা সুদীপাকে সমস্ত সত্যিটাই জানিয়ে দিল। এটাই ছিল সামান্য চমক। পুরো পর্ব দেখতেই আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। রূপাকে যখন হসপিটালে নিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই আরিয়ানের কাছে খবর আসে একজন পেশেন্ট এসেছে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাই তৎক্ষণাৎ আরিয়ান ছুটে আসে রূপার কাছে। রূপাকে দেখেই চমকে যায়। রূপার এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারে না আরিয়ান। রূপার বিষয়ে কিছু বলতে যাবে তার আগেই সুদীপার দিকেই চোখ যায় আরিয়ানের এবং চোখ আটকে যায় আর বলে যে মা আপনি এখানে। এতে করেই সুদীপা অবাক হয়ে বলে আপনি ভুল ভাবছেন, আপনি যেই মানুষটাকে খুঁজছেন আমি সেই মানুষটা নই, আমার নাম সুদীপা, আমি সুদীপা মিত্র। তাই দয়া করে ওনার চিকিৎসাটা আগে করুন, ওনার অবস্থা খুবই খারাপ, ওনাকে আপনি সুস্থ করে তুলুন। আরিয়ান কিছু বলবে তার আগেই দেখতে পায় রূপার অবস্থা সত্যিই খুব খারাপ। তাই রূপাকে নিয়ে চলে যায় চিকিৎসা দেওয়ার জন্য। রূপার চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পরেই আরিয়ান সোনাকে ফোন করে এবং সোনাকে জানিয়ে দেয় সে রূপাকে খুঁজে পেয়েছে, সেই সাথে দীপাও আছে। এই সমস্ত কথা শুনেই অবাক হয়ে যায় সোনা। তাই তৎক্ষণাৎ সোনা ছুটে আসে সেই হসপিটালে। সেখানে এসেই রূপাকে দেখতে যাবে তার আগেই সুদীপাকে দেখেই অবাক হয়ে যায়। সুদীপাকে মা বলে ডেকে জড়িয়ে ধরে। সুদীপা অবাক হয়ে বলে আপনি ভুল ভাবছেন, আপনাদের সবাইকেই বলছি আপনাদের সেই আপনজন আমি নই। তখনই সোনা বলে ওঠে তার মানে তুই সুদীপা। নিজের নামটা অন্য একজনের মুখে শুনেই অবাক হয়ে যায়। তখনই সোনা বলে তুই যাকে নিয়ে এসেছিস বাঁচানোর জন্য সে আর অন্য কেউ নয়, তোরই জন্মদাত্রী মা রূপা, আর তুই ওরই মেয়ে সুদীপা। তুই তোর দিদার মতোই হয়েছিস। বন্ধুরা তোমরা কি এটাই চাও রূপাকে দেখতে এসেই যেন সুদীপার মুখোমুখি হয় সোনা এবং সুদীপাকে যেন সমস্ত সত্যিটা জানিয়ে দেয়? তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না।